দেখো দাদার বিয়ের কিন্তু আর হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি। আজকে কিন্তু বৌমনির বোনের জন্য কিন্তু আমরা চুড়িদার কিনতে চলে এলাম। তার সাথে আরও অনেক কেনাকাটা করব, সবটাই কিন্তু এই ভিডিওতে আছে। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, তো সবটাই কিন্তু দেখে যেও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দেখো তারপর কিন্তু আরও যে বয়স্ক যে জেঠু কাকু যারা আছে, তো বৌমনি, তো তাদের জন্য কিন্তু শার্ট কেনা হচ্ছে। ওখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করে এবার কিন্তু চলে এসেছি মেন যার বিয়ে, তার জন্য কিন্তু কেনাকাটার জন্য। অনেক তো সবার জন্য শপিং হলো, এবার কিন্তু আমাদের হবু বরের জন্য শপিং। দাদার কিন্তু সেদিন ছুটি ছিল, আর দাদাকেও আমরা ডেকে নিয়েছিলাম বাড়ি থেকে। ও চলে এলো, এবার ওর জন্য কিন্তু পাঞ্জাবি চুজ করা হচ্ছে। তো দেখো তো গাইস, ওকে কোন পাঞ্জাবিটা বেশি ভালো লাগছে, কোনটা নিলাম সেটা কিন্তু এখন দেখাবো না। তো সেটা কিন্তু ওকে বিয়ের দিন বিয়ের লুকে কিন্তু তোমরা দেখতে পারবে। আর আমার দাদাকে দেখো কতটা বাচ্চা বাচ্চা লাগছে, আর খুব টেনশনেও আছে ছেলেটা, কারণ বিয়ে বলে কথা। তো একটু একটু আনন্দও হচ্ছে, তো লজ্জাও পাচ্ছে। তো এর মধ্যেই কিন্তু আমরা একটা নিয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু দেখবো, চলো ধুতি, তো কোন ধুতিটা নেব চলো সেটাই তোমাদের দেখাই। এখানে কিন্তু অনেক রকম আছে, তো আমার কিন্তু ভালো লাগছিল সবগুলোই। তো এর মধ্যেও কিন্তু একটা মিল করে যেটা ওর সাথে যাবে পাঞ্জাবির সাথে, সেটাই নিয়ে নিলাম। তারপর চলো রিসেপশনে দাদা কি পরবে তার জন্য কিন্তু আমরা শেরওয়ানি দেখছিলাম। তো এখানে অনেক কালার ছিল, তো অনেক দেখার পর গাইস অনেক প্রায় 2-3 ঘন্টা আমাদের দোকানেই কিন্তু টাইম লেগে গেছে চুজ করতে। তো দেখো এখানে কিন্তু সবগুলো সাজিয়ে রেখেছে পরপর। শেরওয়ানির কালার কিন্তু এরকমই হয়। তো এর মধ্যে থেকেই কিন্তু আমরা একটা সুন্দর দেখে চুজ করেছিলাম, যেটা বৌমনির লেহেঙ্গার সাথে দাদার ঠিক যাবে। তো এরপর দাদার গায়ে কিন্তু ধরে ধরে আমরা দেখছিলাম যে কোনটা ঠিক যাবে। আসলে আমার দাদা কিন্তু খুব একটা মোটাও না, আবার যে খুব রোগা তাও না। বলছিলাম দেখতে এটা ভালো লাগে কিনা, তাই ওকে পরিয়ে দেখাচ্ছিল। তো মোটামুটি লাগছে, যাই হোক এর মধ্যে থেকেই একটা নিয়েছিলাম। কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল, কারণ ফার্স্ট টাইম এরকম শেরওয়ানি পরলো। তো দেখো তো গাইস কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে। তারপর দেখো এখানে কিন্তু আর যা যা আছে কিনে নেওয়া হলো। আমরা সাজার জিনিসের দোকানে চলে এলাম, তো এখান থেকে বৌমনির জন্য সাজার জিনিস কেনা। তারপর কিন্তু অনেক রাত হয়েছিল, বোন দত্তপুকুর ফিরবে, ওকে আমি কিন্তু ট্রেনে তুলে দিয়ে তারপর কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।